তোমরা আর একসাথে নেই। যোগাযোগ বন্ধ, কথা বন্ধ, কল বন্ধ, মেসেজ বন্ধ। সম্পর্ক একটা জায়গায় কোথাও যেন থমকে গিয়েছে। সেই মানুষটা তোমাকে ছেড়ে কোথাও যেন চলে গিয়েছে। এমন অবস্থাতে তুমি চাইছো সেই মানুষটা একদিন হলেও যেন তোমার কথা ভেবে অস্থির হয়ে পড়ে। কি চাইছো তো? কিন্তু তুমি কি এটা জানো যে তোমার কথা ভাবানোর জন্য, তোমার কথা মনে করার জন্য তোমার থাকাটা জরুরি নয়? তুমি তার কাছে না থেকেও এমন কিছু কাজ করলে সেই মানুষটা নিজে থেকে তোমার কথা মনে করতে বাধ্য হতে পারে। হ্যাঁ, পারে। আজ আমি তোমাদের সাথে এমন কিছু পয়েন্ট বা টিপস বলতে পারো, সেগুলো শেয়ার করব, যার মাধ্যমে তোমরা এমন কিছু করতে পারবে যাতে সেই মানুষটা যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যেই মানুষটা কথা বলছে না, যোগাযোগ করছে না, সে নিজে থেকে তোমার সাথে যোগাযোগ করবে, কারণ সে মনে মনে তোমাকে ভীষণ পরিমাণ মিস করতে বাধ্য হবে। চলো ভিডিওতে যাওয়া যাক। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, ভিডিওটি দেখো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটাকে লাইক করো, আর তোমাদের মূল্যবান কমেন্টগুলো করতে ভুলো না। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, হঠাৎ করে একদম গায়েব হয়ে যাও, কিন্তু সেটা শক্তভাবে। এমনভাবে গায়েব হতে হবে যাতে তোমার ট্রেস পর্যন্ত সেই মানুষটা না পায়। তোমার কল, তোমার মেসেজ, তোমার স্টোরি, এইগুলো যদি এমনটা হয়ে যায় যে তার কাছে একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়ে থাকে, সেই মানুষটা তোমার কল পাচ্ছে, তোমার স্টোরি পাচ্ছে, তোমার মেসেজ পাচ্ছে, প্রত্যেক দিন তোমাকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছে, প্রত্যেক দিন তোমাকে অনলাইন দেখতে পাচ্ছে, তাহলে এই বিষয়গুলো না তার কাছে একদমই, একদম কি বলবো, যে জীবনে একটা স্বাভাবিক অংশ হয়ে যাবে, পরিষ্কার কথা বলতে। এবার তুমি হঠাৎ করেই যদি গায়েব হয়ে যাও, তার জীবন থেকে পুরোপুরি উধাও হয়ে যাও, তাহলে সেই মানুষটার মনের ভেতর একটা শূন্য স্থানের তৈরি হবে। কারণ তোমার মেসেজ করা, তোমার স্টোরি দেওয়া, তোমার কল করা, তোমার স্ট্যাটাস দেওয়া, তোমার যে স্ট্রেসটা, যে তুমি এক জায়গায় আছো, তোমার সাথে কথা নাই থাকতে পারে, যোগাযোগ নাই থাকতে পারে, তোমার সাথে পরিচয় নাই থাকতে পারে, কিন্তু তুমি আছো কারণ তুমি তাকে সেই ইন্ধনটা কোথাও না কোথাও দিয়ে যাচ্ছ যে আমি আছি, তোমার জন্যই আছি। তাই সেই মানুষটার জীবনে ওটা স্বাভাবিক হয়ে গেছে। সে ভাবতে শুরু করেছে এটা স্বাভাবিক, এটা নর্মাল, এটা একদম নর্মাল বিষয়, কোনো এরকম ব্যাপারই না। ওর নাই কথা, কথা নাই বললাম, যোগাযোগ নাই করলাম, আছে তো, আমার জন্যই আছে, আর কোথাও যাবে না, আমার ঘরের পাখি আমার ঘরেই ফিরে আসবে, এটাই তার মেইন ব্যাপার। তো তোমাকে কি করতে হবে, তার জীবন থেকে এমন ভাবে গায়েব হতে হবে, এমন ভাবে তার জীবন থেকে চলে যেতে হবে, মানে হঠাৎ করে ছুমন্তর নেই, গায়েব, চলে গেছো, তুমি এমন জায়গায় চলে গেছো যে ওর, তুমি চৌহদ্দির বাইরে, ও তোমার ট্রেসই পাচ্ছে না, খোঁজই পাচ্ছে না, তুমি কে, কোন মানুষ জানতেই পারছে না। তাহলেই সেই মানুষটা মিস করবে, তাহলেই সেই মানুষটার মনের ভেতর তোমাকে নিয়ে একটু হলেও ব্যথা জন্মাবে, কষ্ট জন্মাবে, একটা খালি জায়গার সৃষ্টি হবে যেটাতে সে হাসফাস করবে। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, এই যে ওই মানুষটার এত অবহেলা, এত দুর্ব্যবহার, তার ফলে তুমি গায়েব হয়ে গেলে। এই গায়েব হয়ে যাওয়ার মধ্যেই তুমি নিজেকে, নিজের জীবনটাকে এমনভাবে আপগ্রেড করো যাতে সে তোমার এই বর্তমানটাকে সহ্যই না করতে পারে। পরিষ্কার কথা বললাম। আজকে
ওই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করে তোমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। ও ভালো মতন জানে এই মানুষটা একঘেয়ে মানুষ, আমার পোষাচ্ছে না এই মানুষটাকে, আমি নিতে পারছি না এই মানুষটাকে। কিন্তু ও ভালো করে জানে এই মানুষটাকে ছাড়া আমার চলবে না, কিন্তু ও নিতে পারছে না, একঘেয়েমি হয়ে গেছে জীবনটা, তাই তো? এইবার এই জায়গা থেকেই আমি বলছি, যেই মানুষটা তোমাকে এখন নিতে পারছে না, তুমি যদি নিজেকে আপগ্রেড করে নাও, সেই মানুষটার কিন্তু তোমার এই আপগ্রেডেশনটা সহ্য হবে না। নিজেকে এমনভাবে দেখাতে হবে, এমনভাবে হাসি খুশি, এমনভাবে ফোকাসড বলতে পারি, এমনভাবে নিজেকে মানে বেশি করে পরিপক্ক করে দেখাবে, যাতে সেই মানুষটার এটা মনে হয় যে আমি যেই মানুষটার সাথে আজকে এই বিষয়টা করে ফেললাম, সেই মানুষটা আমাকে ছাড়াই কি তাহলে তার জীবনটা বেশি ভালো করে বাঁচছে, বা আমাকে ছাড়াই সেই জীবনে অনেক বেশি খুশি, আমাকে তার তাহলে দরকার নেই। এবার যখন সেই মানুষটা এটা দেখবে যে তুমি ওর থাকা ছাড়াই, ওর বা ওই মানুষটার উপস্থিতি ছাড়াই নিজেকে অনেক বেশি করে গ্রো করে ফেলছো, নিজেকে অনেক বেশি করে এগিয়ে নিয়ে যাচ্ছ, ফেসবুকে ইনস্টাগ্রামে এমনভাবে কিছু তুমি কন্টেন্ট ছাড়ছো বা স্টোরি ছাড়ছো, যাতে ওই মানুষটা এটা বুঝতে পারছে যে হ্যাঁ এই মানুষটার নিজের উন্নতি হচ্ছে, তাহলে তখন গিয়ে সেই মানুষটা তোমাকে মিস করতে শুরু করবে, কারণ সেই মানুষটার জানার আবার ইচ্ছা জন্মেছে। কেন? তোমার আপগ্রেড হওয়াটা ও নিতে পারছে না, তুমি ওর থেকে এগিয়ে যাচ্ছ, তো তুমি তো ওর থেকে বেশি কিছু করে দেখাচ্ছ, তুমি তো ওর থেকে ভালো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছ, তো ও সেই বিষয়টাকে সহ্য করতে পারছে না, কারণ ও বুঝতে পারেনি যে কোন মানুষটার সাথে ও সম্পর্কে ছিল, সে কি করতে পারে। আজকে যদি তুমি সেম জায়গায় দাঁড়িয়ে থাকো, সেম ভাবে তুমি কথা বলতে থাকো, সেম ভাবে তুমি কষ্ট পেতে থাকো, দুঃখ পেতে থাকো, বা তার জন্য ফ্যাল করে ঘুরতে থাকো, তাকে টেক্সট মেসেজ সবকিছু করতে থাকো, ও রিপ্লাই দেবে না, ও তোমার কাছে পর্যন্ত আসবে না, তোমার থেকে দূরে দূরে থাকবে, তোমাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণে ক্ষণে ইগনোর করতে থাকবে। এটা হবে, কেন হবে? কারণটা হচ্ছে তুমি তুমি ওকে এই রকম করতে বাধ্য করবে। থার্ড পয়েন্ট তোমাকে এটাই করতে হবে যে তোমার সাথে ওর কাটানো এমন একটা স্মৃতিকে হঠাৎ করে ট্রিগার করে দিতে হবে, যাতে সেই মানুষটার ওই স্মৃতিটাকে দেখে আবার আগের কথাগুলো মনে পড়ে যায়, আগে তোমার সাথে যেটা কাটিয়েছিল, আগে তোমার সাথে যেই সময়গুলো সে স্পেন্ড করেছে তোমার সাথে, ভালো ভালো তার স্মৃতি রয়েছে নিশ্চয়ই, সেই স্মৃতিগুলোকে যখনই সেই মানুষটা দেখবে, তখন কিন্তু আগেই তার সাবকনসিয়াসটা ট্রিগার্ড হয়ে যাবে। যখন সাবকনসিয়াসে সেই স্মৃতিগুলো যে গিয়ে জড়িয়ে যাবে না, সেই মানুষটা ধীরে ধীরে ওর মনের মধ্যে তোমার যে উপস্থিতি, এটাকে খুব বেশি পরিমাণ করে সে গ্যাদার করতে শুরু করবে, বা সে ওইটাকে টানতে শুরু করবে, বা সেই স্মৃতিগুলোকে ওর বারবার বিচরণ করতে শুরু করবে, আর সেটাই হয়ে যাবে সব থেকে বড় একটা তোমার কাছে ব্রেক থ্রু। কারণ যখন সাবকনসিয়াসে সেটা হিট করবে গিয়ে, ওই মানুষটা সহ্য করতে পারবে না, থাকতে পারবে না তোমাকে ছাড়া, কারণ ও যখনই দেখতে পাবে আগের বিষয়গুলো, বলছি ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, যে তুমি হঠাৎ করে গায়েব হয়ে গেছিলে, ওকে ফাঁকা সময় দিয়ে দিয়েছিলে, ওর মনটা কেমন কেমন করছিল, দ্বিতীয়ত তুমি হঠাৎ করে ফিরে এলে, তারপর তুমি নিজেকে গ্রো করে ফেললে, তৃতীয়ত তুমি এমন কিছু দেখিয়ে দিলে যেটাতে ওই মানুষটা থাকতে পারছে না, গান শুনিয়ে দিলে এমন একটা যেটা ওর পছন্দ ছিল, এমন একটা স্মৃতির জায়গা দেখিয়ে দিলে যেটা ওর আর তোমার মধ্যেকার ছিল। এবার কি হলো, সেই মানুষটির সাবকনশিয়াস মাইন্ড ওইটাকে ট্রিগার করে ওকে বারবার ওখানে আহত করতে শুরু করে। ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, আর একটাও খুব ভালো কাজ তোমরা করতে পারো, সেটা হলো ওর সাথে কথা না বলেও, ওর কাছে না গিয়েও, যদি
তোমাদের মধ্যেকার বা কমন কোনো ফ্রেন্ড সার্কেল থেকে থাকে, তাহলে তাদের মধ্যে তুমি এমন একটা কথা প্রচার করে দিতে পারো, যেমন ওই মানুষটা এখন খুব ভালোভাবে জীবনটাকে স্পেন্ড করতে শুরু করেছে, ওই মানুষটা আগের থেকে অনেক বেশি পজিটিভ হয়ে গেছে, ওই মানুষটা আগের থেকে নিজেকে অনেক বেশি গ্রো করে ফেলেছে। তোমার কথা বলছি। তোমাকে তুমি এমন ভাবে প্রেজেন্ট করাও যাতে তুমি না থেকেও, অ্যাজ এ সাবটেল হিসাবে প্রেজেন্ট করতে হবে, যাতে তুমি না থেকেও তার মনের ভেতর তোমাকে নিয়ে একটা যে বিষয় সেটা ঢুকিয়ে দিলে অজান্তেই তার মনের ভেতর, যাতে সেই মানুষটা এবার এটা বুঝতে পারলো যে না, আমি এমন একটা মানুষকে হারিয়ে ফেলেছি যেই মানুষটা আসলে হীরা ছিল, আমি বুঝতে পারিনি। আজকে সেই মানুষটা আমার হাতের নাগালের বাইরে, আমি পাবো না, কিন্তু আমি তাকে পেতে চাই, কারণ ও এখন যেটা হয়ে গেছে তার ধরাছোঁয়ার বাইরে চলে এসেছি আমি। ও যেমন ভাবে নিজেকে গড়ে তুলেছে তার এক গুণও আমি নই, এই রকম ভাবে সে ভাবতে শুরু করবে। তখনই ভাবতে শুরু করবে যখন সেই মানুষটা এটা বুঝতে পারবে যে আমি যেই মানুষটাকে হারিয়েছি সেই মানুষটা অনেক বেশি আমার থেকে। তুমি যদি তার থেকে কম থাকো, তুমি যদি তার থেকে নিচে থাকো, তুমি যদি বারবার কান্না করতে থাকো, বারবার কষ্ট পেতে থাকো, তাহলে তো তুমি সবার মাঝখানে গড়ে উঠতে পারবে না। পারবে কি? তা যদি নাই পারো, সেই মানুষটা তোমার কাছে কেন আসবে? তোমার কাছে আসার তার মানেটা কি? তার বারবার মনে হবে না এই মানুষটা আমার লাইফে শুধু একটা বোঝা আর কিছুই না? এটাই হচ্ছে মেন ব্যাপার। তোমাকে এমন ভাবে তৈরি হতে হবে, এমন ভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে সেই মানুষটা তোমার কথা মনে করতে বাধ্য হয়, তোমাকে ভাবতে বাধ্য হয়, তোমার কষ্ট পেতে বাধ্য হয়, তাহলেই না ফল পাবে। সেই মানুষটাকে এমন ভাবে তুমি ঘোরাবে যাতে সেই মানুষটা নিজে কাঁদবে। দেখো বন্ধুরা, এতগুলো পয়েন্ট তো বললাম, এবার লাস্ট একটা কথা বলি শোনো। প্রিয়জনের মনের ভেতর যদি তুমি ঢুকতে চাও, তাহলে কোনো সময় শব্দ করার বা কান্নাকাটি করার বা তাকে বোঝানোর দরকার পড়ে না। নিজের অভাবটাকে তুমি এমনভাবে প্রভাবশালীভাবে তৈরি করো যাতে তোমার অভাবটাই বা তোমার অনুপস্থিতিটাই তার কাছে সব থেকে বড় উপস্থিতি হওয়ার মতন জায়গা করে নেয়। বুঝতে পারলে? তোমার অভাবটা যখন সেই মানুষটা বুঝতে পারবে, তখনই শুধুমাত্র সেই মানুষটা তোমার জন্য তড়পাবে। তো আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি মনে হয় আজকের ভিডিওটা মন ছুঁয়ে গেল, ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর পারলে একটা কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো সেই বিষয়ে। টাটা, ভালো থেকো সবাই।